আসসালামাইকুম। বাংলাদেশের অধিকাংশ মেয়েদেরই পাঙ্গাস মাছ বেশি পছন্দ। আর এই পাঙ্গাস মাছ কিন্তু সবাই খেতে পছন্দ করে না, আবার ভালোভাবে রান্না করলে কিন্তু সবাই খেতে পারেন। আপনাদের সাথে ফান করলাম, শুধু মেয়েদেরই পছন্দ তা কিন্তু না, অনেক ছেলে মানুষও কিন্তু এই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে। আর এটা কিন্তু এখন আমাদের বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে গণ্য করা হয়, কারণ ইলিশ মাছ কেনার ক্ষমতা সবার থাকে না। আর এই মাছটা কিন্তু আগে অনেক দাম কম ছিল, এখন এই মাছেরও দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর বড় পাঙ্গাস মাছ কিন্তু খেতেও ভালো লাগে, আর বড় পাঙ্গাস মাছের কিন্তু তেল ভালো হয়। আর এইদিকে বিড়াল মামা এসে হাজির। আর পাঙ্গাস মাছ কিন্তু বেশি করে আপনি খোসকার পাতা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, এবং আপনারা মাছ কাটা হয়ে গেলে আপনার লবণ দিয়ে বেশি করে সুন্দর করে ধুয়ে নিলে দেখবেন কোনো গন্ধই থাকবে না। আসলে অনেকে বলেন মাছ গন্ধ করে, গন্ধ করবে না ভাই। আপনারা যদি খুব সুন্দর করে পরিষ্কার করার পরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন এবং খাবার সোডা দিয়েও পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না, খেতে খুবই ভালো লাগবে। এবং তেলে বেশি করে ঝাল দিয়ে আদা বাটা, রসুন বাটা, সব কিছু জিরে বাটা, ধনে বাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে ভাজলে পারে আরও বেশি ভালো লাগবে, সুন্দর লাগবে, খেতে মজা লাগবে। যারা কখনোই খাননি এভাবে খেয়ে দেখতে পারেন। আর এই মাছটা কিন্তু আপনার পেঁয়াজ দিয়ে কষানি, অর্থাৎ দো পেঁয়াজু করে খেলে বেশি মজা পাবেন। অথবা যারা এই মাছ কখনোই খাননি তারা শুধু মাছটা ভেজে খেয়ে দেখে নেবেন, গরম ভাতের সাথে খাবেন, তাহলে বুঝতে পারবেন এই মাছটা কিন্তু আপনার গরম ভাতের সাথে খেলেই বেশি ভালো লাগে। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেকদিন পরে পাঙ্গাস মাছ নিয়ে আসছি, আমার ওয়াইফের খুবই পছন্দ, ও খুবই খুশি। তো ভাবলাম যে তাহলে একটা ছোট্ট একটা ভিডিও দিই, কারণ যেহেতু আমি ইউটিউবে ভিডিও মাঝে মধ্যে দিতে, ভাবলাম আজকে পাঙ্গাস মাছের ভিডিওটাই দেই। তো আসলে ভিডিওটা কেমন হলো না হলো জানি না, আসলে ভিডিওটা দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। যদি আমার ভালো লাগে চ্যানেলটা তাহলে করবেন। আর দেখেন মাছটা কিন্তু ভালোভাবে কেটে নিচ্ছি, কিন্তু বাজার থেকে মাছ কাটা হয়নি একটাই কারণ। হয়তো আপনারা বলবেন বাজার থেকে কেন মাছ কাটেনি, বাজার থেকে কাটেনি এই কারণেই, বাজারে মাছ কাটলে কিন্তু দুই এক পিস মাছ চুরি হয়ে যেতে পারে। কারণ আমি শুনছি, যাকে থেকে মাছ নিচ্ছি উনি আমার খুবই পরিচিত, খুবই রিলেটেড, উনি বলছে যে বড় মাছ কখনোই কাটবেন না। এই যে ওই যে পাশে দেখেছেন বাটা মাছ, ওখানে গন্তি মাছ আছে, আপনারা ওই মাছ কাটার সময় দাঁড়িয়ে থাকবেন। অনেকে মাছ দিয়ে চলে যান, আসলে বিশ্বাস ঠিক আছে, হ্যাঁ বিশ্বাসতা অবশ্যই বিশ্বাসতায় বস্তু মিলে, কিন্তু তাই বলে এই না মাছ রেখে চলে যাবেন। এখন মাছের যে দাম, অর্থাৎ আমাদের যে আর্থিক অবস্থা, টাকা পয়সার যে টানাপোড়া, সেক্ষেত্রে আমরা এগুলো মাছ রেখে কোথাও যাব না, কারণ এক পিস মাছ চুরি হয়ে গেলে কিন্তু আপনারই লস। বাংলাদেশে যে এত ভালো মানুষ আছে এটা আপনারা কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে, আপনার ভোগের অধিকার আছে। সো মাছ কাটুক আর যেটাই কাটুক আপনারা থাকবেন, ইনস্ট্যান্ট থাকবেন, দেখবেন, দেখারও একটা মজা আছে। তো যাই হোক, মাছ যেন চুরি না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো যাই হোক, পাঙ্গাস মাছ কিন্তু বড় বড় করে পিস কাটা হচ্ছে, আপনারা যদি এই মাছটা ছোট ছোট করেও কেটে নিতে পারেন। এবং এই মাছটা কিন্তু একদম টাটকা মাছ ছিল। আর একটা কথা না বললে না, পাঙ্গাস মাছ সব সময় টাটকা দেখে নেবেন, যে মাছটা নড়তিছে সেরে দেবেন, সাদা পাঙ্গাসই কিন্তু গন্ধ হয়। যারা কিন্তু বাজার থেকে মাছ কেনেন গন্ধ গন্ধ করেন, আসলে তারা কিন্তু মরা সাদা মাছটা কেনেন, জাতা মাছ কিনবেন, তাহলে আপনারা খুব ভালো মজা পাবেন। আপনারা যদি সাদা মানে মরে গেছে সেটা যদি কেনেন, সাদা মাছ সাদা হয়ে গেছে, সেটা কিন্তু নিলে আপনারা স্বাদ পাবেন না এবং সেটা কিন্তু দুর্গন্ধ ছড়াবে। কারণ পাঙ্গাস মাছ কিন্তু এমনি এমনি অন্য অন্য মাছের তুলনায় এই মাছটা কিন্তু প্রায় সব ধরনের খাবার খায়, এর কোনো মানে ইয়ে নাই, মানে এই সব ধরনের খাবার খেতে পারে। আর পাঙ্গাস মাছের কিন্তু ডিম বের হয়ে আসবে, আর এই ডিমটা কিন্তু এরকম ডিম আমার ওয়াইফ কখনোই দেখেনি সরাসরি, ও মাছের ডিমটাকে অন্য কিছু ভাবছে। যাই হোক, পাঙ্গাস মাছের ডিমটা খেতেও কিন্তু অনেক মজার ডিম, ডিমটা বেশ মানে পেট দেখে মনে হচ্ছিল না ডিম আছে। তাই হোক, ডিম থাকলেও কোনো লস নাই, ডিম আমার ছেলে খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, ডিমটা আলাদা করে রাখা হলো এবং রাখার পরে এটা মানে এখন প্রসেসিং করা হবে। তো এইভাবেই আর কি বিড়াল মামা এসে হাজির হয়ে গেছে। বিড়াল মামা মাছের পেটি মেটি চাকা টাকা ময়লা আবর্জনা খায়, বিড়ালের কিন্তু প্রিয় খাবার এই মাছের ইয়েটাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।